ঝিল সবার সামনে গান গাইতে থাকে। গান শেষ হতেই নীলাঞ্জন তাকে বলে, তুই ফোন ধরছিলি না বলে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ঝিল নীলাঞ্জনের শরীরের অবস্থা জানতে চাইলে সে জানায়, এখন সে অনেকটা ঠিক আছে। এরপর রায়পূর্ণা ঝিলকে বলে, যেহেতু এসেই পড়েছিস বিয়েটা তবে দেখেই যাস। পাশ থেকে সাক্ষ্য একই কথা বললে ঝিল জানিয়ে দেয় সে পুরো বিয়েটা দেখেই যাবে। অন্যদিকে তিতির গিয়ে চৈতিকে খবর দেয় যে বরণ করার সময় আন্টির হাত থেকে বরণডালা পড়ে গিয়েছে। শুনে চৈতি চিন্তিত হয়ে জানতে চায় অন্য কোনো ডালার ব্যবস্থা করা হয়েছে কিনা। তিতির জানায় দাদাভাই বারণ করে দিয়েছে। এদিকে রায়পূর্ণা শতরূপাকে জিজ্ঞাসা করে, ঝিলের পরা গয়নাগুলো কি আসল সোনার? শতরূপা তাচ্ছিল্য করে বলে, ও এত সোনা কোথায় পাবে? এরপর রায়পূর্ণা মিনুকে ডেকেও একই প্রশ্ন করে। এদিকে তিতির চৈতিকে সাবধান করে দিয়ে বলে, তুমি তোমার ভালোবাসাকে সামলে রেখো, না হলে আমার মতো অবস্থা হবে। মিনু তখন রায়পূর্ণাকে বোঝায়, ঝিল হয়তো পার্লার থেকে সেজে এসেছে, আর গয়নাগুলো সেখান থেকেই নেওয়া। এরই মধ্যে মিলি সবার সামনে বলে ওঠে, ঝিলকে একদম কোণের মতো লাগছে। শতরূপা তাকে কথা সাবধানে বলতে বললে মিলি সাফ জানিয়ে দেয় যে সে কোনো ভুল বলেনি। মিলি চলে যাওয়ার পর মিনু আক্ষেপ করে বলে, আজকালকার মেয়েরা যা সহজে বলতে পারে আমরা তা পারি না। তবে মিলির কথাটা আমারও মনের কথা। ওদিকে চৈতি তিতিরকে নির্দেশ দেয় ঝিলকে যেন তাড়াতাড়ি খাইয়ে বিদায় করা হয়। তিতির জানায় সেই দায়িত্ব দাদাভাইয়ের। শুনে চৈতি বিরক্ত হয়ে বলে, ও তো বিয়ে করতে বসবে, ও আবার নজর রাখবে কি করে? ঝিল আর তার পুরো পরিবার যখন এসেছেই তখন খেয়ে দিয়ে বিদায় হওয়াই ভালো। সবশেষে ঠাকুরমশাই কনেকে মণ্ডপে আনতে বললে কুশ কাউকে বউকে নিয়ে আসতে বলে। ঠিক তখনই সুদর্শনার সাথে কুশের দেখা হয়।